ভাবুন তো, জীবনের অর্ধেকটা কাটিয়ে দিলেন আপনি চাকরি করে। নিয়ম, দায়িত্ব, সংসার সব কিছুর মাঝে নিজের শখটুকু কোথাও চাপা পড়ে গেল। তখনই যদি কেউ বলে এখনো দেরি হয়নি, আবার শুরু করা যায়, বিশ্বাস করবেন? এই কথাটাই প্রমাণ করে গেলেন অচ্যুত পোদ্দার। জন্ম 22শে আগস্ট 1934 সালে জবলপুরে। ছোটবেলা থেকেই পড়াশুনোয় দারুণ, অর্থনীতিতে স্নাতকোত্তর, বিশ্ববিদ্যালয়ের টপার ছিলেন সে বছর। পড়া শেষ করে তিনি রেওয়া কলেজের অধ্যাপক হিসেবে যোগ দেন। কিছুদিন অধ্যাপনা করার পর ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। তারপর 1967 নাগাদ তিনি সেনা থেকে অবসর নেন। অবসরকালে তার র্যাঙ্ক ছিল ক্যাপ্টেন। সেখান থেকে বেরিয়ে চাকরি পেলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে। 25 বছর কাজ করেন সেখানে। দেখতেও শান্ত, স্বভাবেও নিরীহ। কে জানত তার ভিতরেই লুকিয়ে আছে এক অদ্ভুত শিল্পীর আগুন। অবসরের পরেই তিনি ঠিক করলেন অভিনয় করবেন। ভাবুন, 50-এর কোঠায় দাঁড়িয়ে নতুন স্বপ্ন দেখা। তার প্রথম সিনেমায় অভিনয় শুরু হয়েছিল 44 বছর বয়সে, 1980 সালে। প্রথমে ছোট ছোট চরিত্র, কেউ খেয়ালই করত না। কিন্তু যেদিন তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন, দর্শকরা বুঝল এই মানুষটা আলাদা। তার চোখের ভাষা, মুখের স্বাভাবিক হাসি ক্যামেরার লেন্স ভেদ করে পৌঁছে যেত দর্শকের হৃদয়ে। আমির খানের চরিত্রে র্যাঞ্চোর সঙ্গে ক্লাসরুমে কথোপকথনের সময়ে তার সেই বিরক্তি মেশানো প্রশ্ন, আরে कहना क्या चाहते हो? अरे कहना क्या चाहते हो? किताबें सर, बुक्स। অবাক বিস্ময় আর হালকা বিরক্তি মেশানো সেই মুহূর্তটি সিনেমার সীমা ছাড়িয়ে পৌঁছে গেছে বহুদূর। এক সংলাপ হয়ে ওঠে মিম সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। কখনো বিভ্রান্তি প্রকাশে, কখনো কৌতুকের ছলে, আবার কখনো ব্যঙ্গের সুরে। তিনি অভিনয় করেছেন 125টিরও বেশি চলচ্চিত্রে। রঙ্গিলা, বাস্তব, লাগে রহো মুন্না ভাই, দাবাং 2, 3 ইডিয়টস, আরও অনেক। তার চরিত্রগুলো ছিল ছোট কিন্তু অর্থপূর্ণ। কখনো দাদু, কখনো শিক্ষক, আবার কখনো প্রতিবেশী, যেন আমাদের চারপাশেরই কেউ। তাই হয়তো দর্শকরা তাকে মনে রেখেছে, কারণ তিনি রূপালী পর্দার তারকা নন, তিনি ছিলেন জীবনেরই চরিত্র। শুধু সিনেমা নয়, টেলিভিশনেও তিনি সমান জনপ্রিয় হন। ভারত এক খোঁজ, ওয়াগলে কি দুনিয়া, প্রধানমন্ত্রী, মাজা হাসেলনা, মিসেস তেন্ডুলকর প্রভৃতি ধারাবাহিকে তিনি অভিনয় করেন চুটিয়ে। অচ্যুত পোদ্দারের গল্প আমাদের শেখায় জীবনের দ্বিতীয় অধ্যায়ও সমান উজ্জ্বল হতে পারে। অবসর মানেই শেষ নয়, কখনো কখনো অবসরেই নতুন স্বপ্নের শুরু। তিনি প্রমাণ করে গেলেন স্বপ্নের কোনো বয়স নেই। অচ্যুত পোদ্দার এক অনুপ্রেরণার নাম, এক জীবন্ত উদাহরণ যে বয়সের কাছে হার মানেননি।